হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিদ্যার ভূগোলের থার্ড সেমিটিভের 6 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো ১৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কক্ষপথটি হলো উপবৃত্তাকার। ২ নম্বর প্রশ্ন হলো, মুক্তিবেগের মান ১১.২ মিটার পার সেকেন্ড। ৩ নম্বর প্রশ্ন হলো, জলবিষুব বলে চিহ্নিত করা হয় কত তারিখকে? এর উত্তর হবে ২৩ সেপ্টেম্বর। ৪ নম্বর প্রশ্ন হলো, পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি। ৫ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর আবর্তনের বেগ সর্বাপেক্ষা বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে। ৬ নম্বর প্রশ্ন হলো, অধিবর্ষের বছরটি হলো ১৯৯৬। ৭ নম্বর প্রশ্ন হলো, বায়ুর চাপমাপক যন্ত্রটি হলো ব্যারোমিটার। ৮ নম্বর প্রশ্ন হলো, নদীর নিম্ন প্রবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় বদ্বীপ। ৯ নম্বর প্রশ্ন হলো, দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো দোয়াব। ১০ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে সঞ্চিত জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ হলো ৩%। ১১ নম্বর প্রশ্ন হলো, নদীপথের ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে। ১২ নম্বর প্রশ্ন হলো, মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে। ১৩ নম্বর প্রশ্ন হলো, রুড় অঞ্চলের প্রধান নদী হলো রাইন। ১৪ নম্বর প্রশ্ন হলো, চার্নোজেম হলো এক প্রকার মাটি। ১৫ নম্বর প্রশ্ন হলো, ইউরোপের দীর্ঘতম নদীর নাম ভলগা। ১৬ নম্বর প্রশ্ন হলো, হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। ১৭ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো তৈগা। মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ৫টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, জিপিএস এর পুরো নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি। ৩ নম্বর প্রশ্ন হলো, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় বায়ুর চাপ তত কম হয়। ৪ নম্বরে আছে তিব্বত পৃথিবীর বৃহত্তম মালভূমি। ৫ নম্বর প্রশ্ন হলো, কলকাতার অক্ষাংশ ২২°৩০' উত্তর। ৬ নম্বর প্রশ্ন হলো, ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। তারপরে ৩ নম্বরে আছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখাগুলি হলো অর্ধবৃত্ত। এটি মিথ্যা হবে। ২ নম্বর প্রশ্ন হলো, সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ 1013.25 মিলিবার। এটি সত্য হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস হলো এমআইসি গ্যাস। এটি সত্য হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, বর্ষাকালে বায়ুর চাপ বেশি হয়। এটি মিথ্যা হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিক দূষণের ফলে। এটি সত্য হবে। তারপরে ৪ নম্বরে আছে এক কথায় উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? এর উত্তর হবে নরওয়েকে। ২ নম্বর প্রশ্ন হলো, একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ দাও। এর উত্তর হবে রাইন নদী। ৩ নম্বর প্রশ্ন হলো, গঙ্গা নদীর উৎস কোথায়? এর উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। ৪ নম্বর প্রশ্ন হলো, ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? এর উত্তর হবে মাউন্ট এলবুর্জ। ৫ নম্বর প্রশ্ন হলো, রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদের নাম লেখো। এর উত্তর হবে কয়লা। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো,
ছায়াপথ কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, দ্রাঘিমা কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, জিপিএস এর ২ টি উপকারিতা উল্লেখ করো। ৪ নম্বর প্রশ্ন হলো, উপনদী কাকে বলে? ৫ নম্বর প্রশ্ন হলো, জলবিভাজিকা বলতে কি বোঝো? তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না কেন? ২ নম্বর প্রশ্ন হলো, বায়ুর উচ্চচাপ বলতে কি বোঝায়? ৩ নম্বর প্রশ্ন হলো, অ্যাসিড বৃষ্টি কি? ৪ নম্বর প্রশ্ন হলো, ইউট্রিফিকেশন বলতে কি বোঝো? ৫ নম্বর প্রশ্ন হলো, তেপ ও তৈগা কাকে বলে? তারপরে ৭ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, সমচাপ রেখা কাকে বলে? আর তার সাথে প্রশ্ন আছে, সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে ৩ নম্বরে আছে, জলদূষণের কারণগুলি লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, রুড় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, পোল্ডার ভূমি কি? আর তার সাথে প্রশ্ন আছে, পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।